এবার শাহেনশাহ এবং পারি মিলে মিথিলাকে উদ্ধার করবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপনা নাটকের ৩৪৫তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মিথিলাকে যে সারা এবং তার বন্ধুরা আটকে রেখেছে, এই খবরটি এবার শাহেনশাহ পেয়ে যাবে এবং এগুলো পারির কাছে শেয়ার করবে। তখন পারি বলবে, আপনি যে একা যাবেন, আমিও আপনার সাথে যাব। তখন শাহেনশাহ বলবে, তুমি আমার সাথে যদি যাও তাহলে তো দেখে ফেলতে পারে তোমাকে, আর তখন তো ঝামেলা আরও বাড়তে পারে। তখন পারি বলবে, আমি এমনভাবেই যাব যাতে করে আমাকে কেউ দেখতে না পারে। এই বলে পারিকে দেখা যাবে সেবার শাহেনশাহকে নিয়ে মিথিলাকে উদ্ধার করতে যাবে। আর অন্যদিকে এবার সারা এবং তার বন্ধুকে দেখা যাবে তারা অনেক বেশি খুশি, কারণ সারা যেটি চেয়েছে সেটিই হয়েছে। এবং এক পর্যায়ে সারা তার বন্ধুকে বলবে সে মিথিলার সাথে দেখা করতে চায়। আর এই কথা শুনে সারার বন্ধুকে দেখা যাবে সে মিথিলাকে যে স্টোর রুমে রেখেছে সেই স্টোর রুমের দরজার ওপারে সারাকে নিয়ে আসবে এবং ওইখানে মিথিলাকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করতে থাকবে। মিথিলা বলবে, কে আছো? আমার দরজাটা খুলে দাও, আমি কি অপরাধ করেছি? আমাকে এভাবে কেন আটকে রেখেছো? এই বলে মিথিলাকে দেখা যাবে সে অনেক কান্নাকাটি করবে। আর অন্যদিকে সারাকে দেখা যাবে সে মিথিলার কান্নাকাটি শুনে আরও বেশি খুশি হবে। আর অন্যদিকে রিয়াকে দেখা যাবে সে পারির কাছ থেকে যখন জানতে পারবে যে তার বাবা ড্রাগ পাচার এবং নারী পাচার করার কারণে তাকে থানায় আটকে রাখা হয়েছে, তখন রিয়া সৌরভকে রিকোয়েস্ট করবে যাতে করে সৌরভ যেন তাকে একটু থানায় নিয়ে যায়, সে যেন তার বাবার সাথে একটু দেখা করতে পারে। আর এই কথা শুনে সৌরভও কথাটি ফেলতে পারবে না। সৌরভকে দেখা যাবে সে রিয়াকে নিয়ে থানায় চলে যাবে এবং তার বাবার সাথে দেখা করিয়ে দেবে। এবং তার বাবাকে দেখে রিয়া বলবে, বাবা তুমি এতটা নিচু কিভাবে নামতে পারো? আসলে তোমাকে তো আমি ভালো ভেবেছিলাম। যেখানে তুমি দেখতে পাচ্ছ যে আমি ড্রাগ নিয়ে কতটা অসুস্থ হয়ে পড়েছি, আমি ড্রাগ নিয়ে কতটা মৃত্যুর পথে পা দিতে চলছি, তুমিই সেই ড্রাগ পাচারে আসক্ত ছিলে। আমার কেমন জানি মনে হচ্ছে যে তুমি যে ড্রাগ পাচার করতে, আমি হয়তো সেই ড্রাগই খাচ্ছিলাম। আর এইসব কথা শুনে রিয়ার বাবাকে দেখা যাবে তার মুখ থেকে আর কোনো কথাই বের হবে না। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।